দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর ধামর বিলের অঞ্চল, সেই ধামর বিলের অঞ্চলে আসলে দীর্ঘদিন ধরে যে লক্ষ্মীপুর অঞ্চলে বন্য হাতির যে উপদ্রব চলছিল, বিভিন্ন সময়ে ধান খেত এবং বিভিন্ন ধরনের অনিষ্টি করত। সেই হাতির জাকটিকে আসলে বন বিভাগের নিজের আয়ত্ত আনার জন্য বন বিভাগের তরফ থেকে আজ সকালবেলা দেখা গেল যে জিপিএস সেটিং করতে দেখা গেল যে একটি বনো হাতি, দুটি যে নিজের পালা হাতি, সেই পালন হাতি নিয়ে এসে সেই বনো হাতিকে তারা করায়ত্ত করেছে। এবং সেই করায়ত্তর সময়ে এই বনো হাতির গায়ে জিপিএস যে জিপিএস যে জিপিএস সেটিং করেছে। কেননা বিভিন্ন সময়ে যে হাতিগুলো যে স্থান পরিবর্তন করে, সেই স্থান পরিবর্তন যাতে আসলে এই বন বিভাগের আয়ত্ত রাখা যায় এবং ক্ষতির হাত থেকে সাধারণ লোক এবং যেগুলো কৃষি ব্যবস্থাপনা, যে সাধারণ কৃষক তাদের ক্ষয়ক্ষতি কম হয়, সেই উদ্দেশ্যে আসলে দেখা গেল সকাল থেকে লক্ষ্মীপুর আঞ্চলিক বন বিভাগের তরফ থেকে তিনি দুটো হাতি নিয়ে এসে এই পুরো ৩-৪ ঘন্টা মেহনত করে সেই বনো হাতির গায়ে জিপিএস সেটিং করা হয়েছে। সরাসরি আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি লক্ষ্মীপুরের যে ধামর বিল, সেই ধামর বিলের দৃশ্য দেখাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে এই অঞ্চলে, লক্ষ্মীপুর অঞ্চলে বিগত কয়েকটি বছর ধরে এই বনো হাতির সন্ত্রাসে বিভিন্ন মানুষের মৃত্যু হয়েছে। এবং যারা সাধারণ কৃষক, যারা বিভিন্ন সময়ে কৃষকে বিভিন্ন ক্ষেত খোলা করে থাকে, তাদেরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। এই সঙ্গে সঙ্গে আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে এই অঞ্চলের যারা সাধারণ লোক, তারা আসলে এই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে আর এই বন বিভাগের যে কর্মকার্য সকাল থেকে চলছে, সেই দৃশ্য উপভোগ করছে। আমরা পুনরায় একটিবার দেখানোর জন্য চেষ্টা করব যে এই বন্য হাতি যেটা দেখছো, যে এই বিশাল একটি যে বিল, সেই বিল রয়েছে, সেই বিলের মাঝে আসলে বিভাগের তরফ থেকে এই যে হাতিটি, বৃহৎ একটি হাতির বনো হাতিকে এখানে আলাদা করে নিয়ে এসে তার সঙ্গে যে জিপিএস সেটিং করা হয়েছে। আর এই জিপিএস সেটিং এর জরিয়তে আসলে বিভিন্ন যে হাতির উপদ্রব এবং হাতির থেকে যে হাতির ক্ষতির থেকে যে আসলে এই সাধারণ লোককে রক্ষা করা যাবে, সেটা এক প্রকার নিশ্চিত। লক্ষ্মীপুর থেকে আমি জহুর ইসলাম, এনকে টিভি।